ময়ূক রঞ্জন ঘোষ এবার রিপাবলিক বাংলা ছাড়লেন 5 বছর পর। তিনি কি এবার ধীরে ধীরে রাজনীতিতে অংশগ্রহণ করছেন? ফেস একটা ম্যাটার করে, যেটা ময়ূক রঞ্জন ঘোষ যেটা তৈরি করেছিলেন। ময়ূকের 8টা শো দেখার জন্য অনেকেই প্রতীক্ষা করে থাকতেন, বিশেষ করে বিজেপির একটা অংশ ভয়ঙ্করভাবে ময়ূকের ভক্ত। তিনি বেরিয়ে যাওয়াতে রিপাবলিক বাংলা কিছুটা হলেও ক্ষতি হচ্ছে কিনা আমার জানা নেই, তবে প্রভাব তো স্বাভাবিকভাবে পড়বে। তিনি অফিস সংক্রান্ত সমস্ত যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে লিভ করে গিয়েছেন, অর্থাৎ বেরিয়ে গিয়েছেন। ময়ূক রঞ্জন ঘোষকে আমরা হয়তো নতুন রূপে দেখতে পারবো, তবে রিপাবলিক বাংলাতে ময়ূক রঞ্জন ঘোষ এরপর থেকে আর কোনো শো করবেন না। ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর, আমার এক সময়কারের সহকর্মী, যার আন্ডারে আমিও কাজ করেছি। ফলে ময়ূক রঞ্জন ঘোষ এবার রিপাবলিক বাংলা ছাড়লেন 5 বছর পর। 5 বছর পর এই সিদ্ধান্ত ময়ূকের। কেন, কি কারণে? তিনি কি এবার ধীরে ধীরে রাজনীতিতে অংশগ্রহণ করছেন, নাকি না তিনি কোনো কমিটিতে যাচ্ছেন, এটা আমাদের জানা নেই। তবে যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাত্রেবেলায় ময়ূক রঞ্জন ঘোষ তিনি অফিস সংক্রান্ত সমস্ত যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে লিভ করে গিয়েছেন, অর্থাৎ বেরিয়ে গিয়েছেন। আমি যতটুকু এখনো পর্যন্ত খবর রয়েছে, তিনি কোনো একটা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চলেছেন। সে রাজনৈতিক একদম প্রশাসনের অভ্যন্তরে হোক বা প্রশাসনের বাইরে হোক, সংসদের অভ্যন্তরে হোক বা সংসদের বাইরে হোক, যে কোনো একটা জায়গাতে তিনি তার সক্রিয় ভূমিকা পালন করবেন, যেইভাবে রিপাবলিক বাংলায় করে গিয়েছেন। ময়ূক রঞ্জন ঘোষ অত্যন্ত বিতর্কিত এক সাংবাদিক হিসাবে আত্মপ্রকাশ করেন 2021 সালের 7 মার্চের পর থেকে। তার আগে তিনি বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে কাজ করেছেন। নিউজ 18-এ কিছুদিন ডেস্কের তিনি অ্যাসাইনমেন্ট ডেস্কে কাজ করেছেন। তার পাশাপাশি এবিপি আনন্দেও বেশ কিছুদিন ছিলেন। অন্যদিকে দাঁড়িয়ে টাইমস নাও, সেই সময় যখন অর্ণব গোস্বামী ছিলেন বা অর্ণব গোস্বামী পরবর্তী ক্ষেত্রে টাইমস নাওতে বেশ কিছুদিন তিনি যুক্ত ছিলেন। দিল্লিতে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ডেস্কে কাজ করেছেন এবং তারপর তিনি চলে আসেন কলকাতাতে। কলকাতাতে আসার পরই একটা দুর্ঘটনার সম্মুখীন হন ময়ূক রঞ্জন ঘোষ। তার এক বন্ধু অ্যাক্সিডেন্ট হয়, একটা বাইক অ্যাক্সিডেন্ট, এবং তার এক প্রিয় বন্ধু তার মৃত্যু হয় সেই ঘটনার প্রেক্ষিতে। এবং ময়ূকের একটা দীর্ঘ অস্ত্রোপচার চলে, অপারেশন হয়। সেই সময় ময়ূককে দেখতে গিয়েছিলেন হাসপাতালে সুজন চক্রবর্তী, তৎকালীন সময় রাজ্যপাল জগদীপ ধনকর, প্রত্যেকে তারা গিয়েছিলেন, দেখে গিয়েছেন, কথা বলেছেন ময়ূকের সঙ্গে। তারপর ময়ূক রিপাবলিক বাংলায় যুক্ত হন। রিপাবলিক বাংলাতে প্রথমত হচ্ছে তিনি পুরো একদম ইনপুট আউটপুট এগুলো সমস্তটা দেখতেন সিনিয়র এডিটর হিসাবে। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য সমস্ত আধিকারিকরা একে একে রিপাবলিক বাংলা ছেড়ে দেওয়ার পর এবং অনির্বাণ সিনহা সহ একাধিক সাংবাদিকরা ছেড়ে দেওয়ার পর ময়ূক তারপর একটা বড়সড় দায়িত্ব তিনি রিপাবলিক বাংলাতে গ্রহণ করেন। তারপর সিনিয়র এডিটর হিসাবে কাজ করার পর দীর্ঘদিন ধরে তার বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। যেমন কুসুম শব্দটা নিয়ে প্রচুর ট্রোল হয়, প্রচুর আলোচনা হয়। তারপরে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে তার বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে তার ছবি পোড়ানো হয়েছে। এর পাশাপাশি কলকাতাতেও প্রচুর বিক্ষোভ এই ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে হয়েছিল। অর্থাৎ বাংলা সাংবাদিকতায় অত্যন্ত বিতর্কিত একটা চরিত্র ময়ূক রঞ্জন ঘোষ। সন্তু পান এই হাউজেরই একজন অ্যাঙ্কার ছিলেন, সাংবাদিক ছিলেন। তিনি ইতিমধ্যে বিজেপিতে যোগদান করে তিনি এই মুহূর্তে বিধায়ক। এই হাউজের আরেক সদস্য অর্থাৎ ময়ূক রঞ্জন ঘোষ, তিনি এবার কোন দিকে যাবেন, পলিটিক্সটা কোন দিকে, সেটা আমরা অবশ্যই ভবিষ্যতে দেখব। তবে ময়ূক রঞ্জন ঘোষ তিনি রিপাবলিক বাংলা ছেড়ে দিলেন। এবার আমার জানা নেই যে রিপাবলিক বাংলার টিআরপির পরিস্থিতি কি হবে, কারণ এখনও স্বর্ণালী সরকার, স্বর্ণালীদি তিনি রয়েছেন। হয়তো অন্য কেউ সিনিয়র এডিটর হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন। তবে ফেস একটা ম্যাটার করে, যেটা ময়ূক রঞ্জন ঘোষ যেটা তৈরি করেছিলেন। ময়ূকের 8টা শো দেখার জন্য অনেকেই প্রতীক্ষা করে থাকতেন, বিশেষ করে বিজেপির একটা অংশ ভয়ঙ্করভাবে ময়ূকের ভক্ত। এবং ময়ূকের স্টাইল অফ জার্নালিজম প্যাটার্নটা অনেকে খুব সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা করেন, সুন্দরভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন। আবার অনেক ক্ষেত্রে ময়ূকের সমালোচনা, আমি যেটা বলছিলাম যে সমালোচনা ভয়ঙ্কর তুঙ্গে। দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা সাংবাদিকতার নিরিখে দেখি, ময়ূক সে অর্থে ফিল্ড জার্নালিজম কোনোদিন করেননি। সাংবাদিকতার মূল যেটা হচ্ছে সেটা হলো ফিল্ড জার্নালিজম করা।
হ্যাঁ, অ্যাঙ্কারদের একটা অংশ তারা অনেকেই ফিল্ড জার্নালিজমটা করেন না, তবু এখন অ্যাঙ্কারদের নামানো হয় ফিল্ডে। ময়ূক রঞ্জন ঘোষ তারই একটা অন্যতম অংশ। তাকেও এই রিপাবলিক বাংলায় কাজ করাকালীন তাকেও ফিল্ডে নামতে হয়েছে, বহু বহু অ্যাসাইনমেন্ট করতে হয়েছে। তবে ওই স্কুপ পাওয়া বা বিভিন্ন ধরনের খবরকে, মানে যেটা ইস্যু নয় আক্ষরিক অর্থে মনে হচ্ছে সেটাকে ইস্যু হিসেবে আত্মপ্রকাশ করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব একটা দেখা যায়নি ময়ূক রঞ্জন ঘোষের সাংবাদিকতায়। কারণ স্বাভাবিকভাবে তিনি তো ফিল্ড সাংবাদিকতাটা করেননি। ফলে এটা ময়ূক রঞ্জন ঘোষ যেটা করেছেন, যে অ্যাঙ্কারিংটা করেছেন, সেইটার একটা আলাদা প্যাটার্ন আছে। সে বিষয় নিয়ে কোনো কথা নেই। সে অ্যাঙ্কারিং নিয়ে সমালোচনা থাকতে পারে, তিনি নিন্দিতও হতে পারেন, নন্দিতও হতে পারেন, কিন্তু তার একটা প্যাটার্ন আছে। কিন্তু ওই ফিল্ড জার্নালিজমের ক্ষেত্রে তার প্যাটার্নটা ঠিক আবার একটু অন্যরকম। তবে সামগ্রিকভাবে যদি আমরা দেখি, ময়ূক রঞ্জন ঘোষ একটা রিপাবলিক বাংলার চরিত্র। ফলে তিনি বেরিয়ে যাওয়াতে রিপাবলিক বাংলার কিছুটা হলেও ক্ষতি হচ্ছে কিনা আমার জানা নেই, তবে প্রভাব তো স্বাভাবিকভাবে পড়বেও। যদিও টিআরপি রিপোর্ট এখন তো আর আসছে না, টিআরপি রিপোর্ট এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন টিআরপি রিপোর্ট এলে আমরা বুঝতে পারবো যে কোন হাউস কোন কত নম্বরে রয়েছে, কোন দিকে রয়েছে, সেটা আমরা জানতে পারবো। কিন্তু অনেকেরই প্রশ্ন যে ময়ূক যাচ্ছে কোথায়। আমি আবারও বললাম যে এখনো পর্যন্ত বিষয়টা ক্লিয়ার নয়। তবে তিনি রাজ্যসভার অভ্যন্তরে হোক, রাজ্যসভার বাইরে হোক, অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি দেখি প্রশাসনের অভ্যন্তরে হোক, বাইরে হোক, বা কোনো কমিটির অভ্যন্তরে হোক বা বাইরে হোক, ময়ূক রঞ্জন ঘোষকে দেখা যাবে। এবং রাজনৈতিকভাবে হয়তো ময়ূক রঞ্জন ঘোষকে আমরা দেখতে পারবো। ময়ূক রঞ্জন ঘোষ একটা পলিটিক্যাল একটা মানে ক্ষেত্র রয়েছে, তার গ্রাফ রয়েছে। যেমন ময়ূক রঞ্জন ঘোষ প্রথম দিকে তিনি যেহেতু দীর্ঘদিন ধরে যাদবপুর বা ওই চত্বরের বাসিন্দা, তার মধ্যে একটা বামপন্থী ইনফ্লুয়েন্স ছিল। এবং তিনি আবার মানে সিপিএম করা, এসএফআই করা এক ব্যক্তি, যে পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে অর্ণব গোস্বামীর শরণাপন্ন হয়, অর্ণব গোস্বামীর সঙ্গে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। তারপর ধীরে ধীরে জাতীয় রাজনীতি দেখে, স্টেট রাজনীতি দেখে ধীরে ধীরে তার জায়গাটা ঘুরতে থাকলো। তিনি ক্রমে একটু বিজেপি ভক্ত, মোদি ভক্ত, এরকম একটু ভক্ত হতে থাকলেন। তারপর রিপাবলিক বাংলায় আসার পর তাকে অনেকেই দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন যে একটা বামপন্থী ছেলের মধ্যে এরকম একটা রাইটিস্ট একটা বক্তব্য আমরা শুনতে পাচ্ছি বা তার বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছি না। এটা তার সাংবাদিকতার জীবনে সে যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন, তার ব্যক্তিগত বিষয়। পলিটিক্সের ক্ষেত্রে তো মতাদর্শের পরিবর্তন ঘটিয়েছে এবং ঘটেও। ফলে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো ময়ূক একটু ছেলেবেলাতে বামপন্থাকে ভালোবাসতেন, একটু বড়বেলাতে তিনি রাইট উইং পলিটিক্সকে ভালোবাসতেন, সেটা তার নিজস্ব এতে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্ক এবং সাংবাদিকতার সূত্রে আমি যেটা বলি যে অনেক কিছু দেখার সুযোগ হয়, এবং সেই দেখতে গিয়ে যেটা ভেবে এসছে আক্ষরিক অর্থে, সেটাকে ভুলও নিজেকে প্রমাণ করে আবার নতুন করে নিজেকে তৈরি করার একটা ভাঙা গড়ার খেলা থাকে। এটা প্রত্যেক মানুষের সঙ্গেই হয়, প্রত্যেক পলিটিশিয়ানদের সঙ্গে, প্রত্যেক সাংবাদিকদের সঙ্গে হয়। ময়ূকের সঙ্গেও সেই বিষয়টা ঘটেছে, ফলে সে সেরকমভাবেই এগিয়েছে। যাই হোক, আমি কিছু স্টেটাস দেখছিলাম সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেখানে দেখছিলাম যে অনেকেই ময়ূক রঞ্জন ঘোষকে খুব মিস করবেন এরকম স্টেটাস দিচ্ছেন। আবার ময়ূক রঞ্জন ঘোষের যেভাবে অফিস চালাতেন সেটা নিয়ে আবার অনেকের আপত্তিও ছিল। অনেকের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছেন, এরকম বিভিন্ন অভিযোগও উঠে আসছিল। ফলে সবটা মিলিয়ে কোথাও গিয়ে ভালো, কোথাও গিয়ে মন্দ, কোথাও গিয়ে পলিটিক্স, কোথাও গিয়ে সাংবাদিকতা, কোথাও গিয়ে একত্রে মিশে একটা ময়ূক রঞ্জন ঘোষ বিতর্কিত চরিত্র, যে চরিত্রটা আর কয়েকদিন বাদে নতুনভাবে আত্মপ্রকাশ করবে। সাংবাদিক হিসাবে কিনা জানা নেই, প্রশাসনের অভ্যন্তরে কিনা বাইরে কিনা জানা নেই, রাজ্যসভার অভ্যন্তরে বাইরে কিনা জানা নেই, পলিটিক্সের অভ্যন্তরে বাইরে কিনা জানা নেই। তবে ময়ূক রঞ্জন ঘোষকে আমরা হয়তো নতুন রূপে দেখতে পারবো। তবে রিপাবলিক বাংলাতে ময়ূক রঞ্জন ঘোষ এরপর থেকে আর কোনো শো করবেন না। জবাব চায় বাংলা তিনি আর করবেন না। যাই হোক, প্রাক্তন সহকর্মী হিসাবে ময়ূক রঞ্জন ঘোষের এই সিদ্ধান্তের দিকে অবশ্যই আমাদেরও নজর থাকবে। আর আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিকতার অনেক কিছু খারাপ ভালো মিলিয়ে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গায় প্রচুর সাংবাদিকের চাকরি চলে গিয়েছে, 25 জন, 26 জন, 30 জন করে সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে, কখনো সাংবাদিকরা মার খাচ্ছেন। এই সাংবাদিকতার যে অবস্থাটা, বা আজকে অ্যাঙ্কারিং এমনভাবে করছেন বসেরা, আমরা সাধারণত
জানতাম যে সংবাদপত্রে কাপ্তানি নয়, সংবাদে আতলামি নয়, এই শব্দটা সম্পর্কে আমরা খুব ওয়াকিবহল। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে সাংবাদিকদের যারা সংবাদ মাধ্যমের হাউসে বসে আছেন মাথাটা, তাদেরকে বস বলতে হয়। এখন আর দাদা, দিদি এগুলো বলা যায় না, এখন বস। ফলে এই বসেরা যেভাবে পরিবেশন করছেন সংবাদগুলো, তাতে করে যারা নিচুতলার সংবাদকর্মীরা রয়েছেন, অর্থাৎ রিপোর্টাররা রয়েছেন, তারা ওই বসেদের কথাতে ধরে নিন কোনো একটা পলিটিক্যাল পার্টি রেগে আছে। এবার নিচুতলার সাংবাদিকরা গেলেন, গিয়ে ওই পলিটিক্যাল পার্টির রিয়াকশন নিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি আবার সাংবাদিকদের আক্রমণ করবেন, সেটাও ডেমোক্রেসিতে নয়, সেটা ডেমোক্রেসির অঙ্গ নয়। কিন্তু এগুলো ঘটছে, এখন সব ঘেঁটে হয়ে গিয়েছে যেটা বলা যেতে পারে। এবং অনেকেই বলেন নাকি ময়ূক রঞ্জন ঘোষের স্টাইল অফ অ্যাঙ্কারিং রিপাবলিক বাংলার বেশ কয়েকজন নিচুতলার সাংবাদিকদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরকম অনেক কিছু চলে আসছে। যাই হোক, সবটা মিলিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা যদি জানেন ময়ূক কোথায় যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।